ভবানী ভবনে এবার মুর্শিদাবাদ আজ ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত মজুমদার ডিজির সঙ্গে কথা বলার আর্জি বিজেপি রাজ্য সভাপতির। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, ভবানী ভবনে এবার একেবারে মুর্শিদাবাদ আজ ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ডিজির সঙ্গে কথা বলার আবেদন বিজেপি রাজ্য সভাপতি। ভবানী ভবনে এবার মুর্শিদাবাদ আজ ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত মজুমদার ডিজির সঙ্গে কথা বলার আর্জি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এখন কি করছে না করছে দেখা যায়। আমরা কোন বিএসএফের ক্যাম্প চাই, সারা বছরের মতন থাকবো যতদিন বিএসএফের ক্যাম্প না হলে আমরা ওখানে বাস করতে পারবো না। ভবানী ভবনে মুর্শিদাবাদ আজ ডিজির সঙ্গে দেখা করতে চান, তবে ডিজি এখন নেই এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ওয়েট করবেন, অপেক্ষা করবেন সুকান্ত মজুমদার এমনটাই জানা যাচ্ছেন। আরো তথ্য নেব, আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, এখনো ছবিতেই দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন ঘর ছাড়াদের নিয়ে, ডিজি নেই সূত্র মারফত জানা যাচ্ছে, তাহলে কি হবে এরপর কি? দেখো, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষ, তাপস রায়, তারা 11 সদস্যের যে টিম যারা মুর্শিদাবাদ থেকে এসছেন তাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছ যে তিনি কথা বলছেন, যারা ঘর ছাড়া তাদের নিয়ে ডিজির কাছে এসছেন, কিন্তু এখানে এসে তারা জানতে পেরেছেন ডিজি এই মুহূর্তে ভবানী ভবনে নেই। সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে জানালেন যতক্ষণ পর্যন্ত না ডিজি আসছেন ততক্ষণ তারা এইখানেই থাকবেন। এবং সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা একবার চেষ্টা করব, সুকান্তদা কি করবেন, কতক্ষণ অপেক্ষা করবেন, কতক্ষণ অপেক্ষা করবেন এভাবে? ডিজি নেই, ডিজি সাহেব নেই, ওনার জন্য আমরা অপেক্ষা করছি। এবং আমাদের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সুদূর মালদা, বৈষ্ণবনগর, পাল্লালপুর থেকে এসেছেন, সকালবেলা রওনা হয়ে ভোর 5টায় রওনা হয়েছিলেন, ভোর 5টার সময় রওনা হয়ে এনারা এসেছেন। তো তারা অপেক্ষা করছেন দেখা করার জন্য, তাদের দুঃখ কষ্টের কথা বলার জন্য। অলরেডি তারা একবার আপনাদের সামনে বলেছেন আমি চাইবো ডিজিপি সাহেব এখানে দাঁড়িয়ে থাকবে, এরা আপনাদের সামনে ওনারা তার দুঃখের কষ্টের কথা ডিজিপিকে বলুন। তিনি ঘুরে বেরিয়েছেন, গিয়ে দাঙ্গা কবলিত এলাকায় ছবি তুলেছেন, ভিডিও করেছেন, কিন্তু এদের রিফিউজি ক্যাম্পে যাওয়ার সাহস দেখাতে পারেন। এখনো পর্যন্ত কি ভবানী ভবন থেকে কিছু জানানো হলো যে ডিজি আসবেন বা কথা বলবেন আপনাদের সঙ্গে? আমাদেরকে জানানো হয়েছে ডিজি সাহেব এখানে নেই, উনি অন্য কারোর সাথে কথা বলার জন্য কথা বলছেন। আমরা কথা বলতে রাজি নই, আমরা ডিজির সাথেই কথা বলবো, অন্য কারোর সাথে কথা বলবো। ওনার কাছে কিছু কি জানানো হয়েছে যে আপনারা এখনো জানানো হয়নি আমাদেরকে। সেক্ষেত্রে তাহলে আপনারা কি করবেন? অপেক্ষা করবো। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আমরা বসে থাকবো এখানে। হিসেবে তারপরেও আপনাদের ঢুকতে দিচ্ছে না। যতক্ষণ না আসবে আমরা বসে থাকবো। আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আমরা বসে থাকবো এখানে, যেটা অন্যায় করেছে সেটা বিচার করবো, তো জান ছাড়বো। আমরা যতক্ষণ না ডিজি আসছে আমাদের দুঃখের কষ্ট কথা যতক্ষণ না ওনাকে বলছি ততক্ষণ না আমরা এখান থেকে যাব না, এখানেই থাকবো। আমাদের ওখানে দুলিয়ানে মুর্শিদাবাদে ক্যাম্প বসাবার জন্য ডিজিপিকে অনুরোধ করব, আমাদের কষ্ট যে হয়েছে তার জন্য আমরা রিকোয়েস্ট করব। এবার ডিজি স্যার কি বলছে না বলছে তারপরে আপনাদেরকে জানানো যাবে। মনিতা, ওটা বোঝাই যাচ্ছে যেমনটা সুকান্ত মজুমদার তিনিও বললেন যে তিনি অপেক্ষা করবেন, এবং যারা ঘর ছাড়া রয়েছেন তারাও একেবারে স্পষ্টভাবে জানালেন ডিজির সঙ্গে দেখা করেই তারা এখান থেকে সরবেন, নয়তো তারা এখানেই থাকবেন, এমনটাই স্পষ্ট করলেন তারা। নজর রাখো। ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী ছিলেন সরাসরি প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।